শনিবার বিকেলে আক্রান্ত দুর্গাপুরের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। জখম সোহম রক্ষিত সহ বেশ কিছু ওবিপির কর্মী। সোহম রক্ষিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাকসার নগর সভাপতি। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। সেই মারপিটের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আক্রান্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কর্মীরা স্থানীয় বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানাতে এলে পুলিশ অভিযোগপত্র থেকে তৃণমূল ছাত্র পরিষদ কর্মী এই শব্দটা তুলে নেওয়ার কথা বলে। না হলে অভিযোগ নেওয়া সম্ভব নয় বলে পরিষ্কারভাবে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় বলে আক্রান্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীদের অভিযোগ। ঘটনা ঘটেছিল হলো, আমরা স্পেন্সারের সামনে একটা চায়ের দোকানে বসেছিলাম এবং কটা দুষ্কৃতী দল বলতে পারেন। কোন দলের আমি ওইটা আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু ওরা যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়ে গেছে এবং এসে পর কোনো কথাবার্তা না বলে ওদের কাছে লাঠি, সোটা, নাকেল, বাঁশ, মোটা বাঁশ, তারপরে আপনার লোহার পাইপ সব কিছু ছিল। তো ওরা ওই সব দিয়ে আমাকে মারে। কেন হঠাৎ আমরা নিজেরাও জানি না সেই কারণটা। তো ওদের, তোমরা কি কোনো দল করো? আমরা এবিভিপি করি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আচ্ছা। তো আমি কাকসার জয়েন্ট সেক্রেটারি, কাকসা নগরের জয়েন্ট সেক্রেটারি। এবং ওরা খুব মারে এবং আমাদের এই দাদা এবং আরেকটা বন্ধু আছে যে ইনজিওর্ড হয়েছিল। তো আমি গেলাম এখন। কতজন ইনজিওর্ড হয়েছে তোমরা? আমরা 3 জন ইনজিওর্ড হয়েছি। আচ্ছা। কিন্তু ওদের কম লেগেছে, আমার একটু বেশি লেগেছে। আমার এই নিশু সাউ আর অরিত্র পান্ডে মারা হচ্ছিল, তখন তারা জয় বাংলা এবং খেলা হবে স্লোগান দিয়ে তারা আমাদেরকে মারে আমাদেরকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে কার্যকর্তারা যেভাবে মারা হয়েছে, নৃশংসভাবে মারা হয়েছে। আপনারা দেখতে পাবেন যে তাদের পিঠে দাগ পড়েছে, লোহার রড দিয়ে মারা হয়েছে, বাঁশ দিয়ে মারা হয়েছে, চাকু দিয়ে মারা হয়েছে। আমরা এই ছাত্র পরিষদের যারা আছি, আমরা চাইছি এরকম যাতে কোনো রকম অহিংসা চারিদিকে না ছড়ায়। আমরা শান্তি চাই এবং এই যে আমাদের ছেলের উপর মারা হয়েছে বা আমাদের কাজের উপর যে মারামারিটা হয়েছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাবো, বড় একটা আন্দোলন। এটা কি প্রশাসনকে জানিয়েছো? হ্যাঁ, প্রশাসনকে আমরা জানিয়েছি। এটা আমরা থানায় একটা রিপোর্ট করেছি। এটা প্রথমে একটা বলছিল যে আমরা টিএমসি এরকম কিছু আমাদের দিয়েছিলাম, আমরা এটা নেব না। তো এখন টিএমসির নাম উল্লেখ করা হবে না, সেই নিয়ে ওরা বলেছে যে নর্মাল যদি কিছু দিতে পারো, যে আমরা কাজ করব, কিন্তু টিএমসি নাম না থাকে। তো যাই হোক, কে বলেছিলেন? থানা থেকেই আমাদের বলা হয়েছিল। তো আমরা আবার সেটা চেঞ্জ করে নিয়ে আসা হয় এবং সেটা আমরা এখন জমা করব। এবং আমরা চাইছি সবাইকে বার্তা দিতে চাই, দেখুন আপনারা যে যা করুন, যে যা পার্টি করছি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ছাত্র পরিষদের একজন, আমরা ছাত্র নেতা করি। আমরা চাইছি চারিদিকে শান্তি বজায় রাখুক, অশান্তি না হোক এবং সবাই যেন সন্তুষ্ট হবে। শনিবার বিকেলে দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির অন্তর্গত পাম্প হাউসের কাছে বসে চা খাচ্ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। অভিযোগ, আচমকা 20টি বাইকে করে দুষ্কৃতী আসে। এরপর লাঠি, সোটা, ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। শেষে জয় বাংলা স্লোগান ও খেলা হবে স্লোগান দিতে দিতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। অহেতুক অশান্তি তৈরির লক্ষ্যে এবিপির আর বিজেপির সাথে বাকি বিরোধীরা এই কাজ করছে বলেই পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বে। হ্যাঁ, আমি শুনেছি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে, কারণ এখানে দিলীপবাবু প্রার্থী ছিলেন এবং যারা জেলার দায়িত্ব বা মণ্ডল সভাপতির দায়িত্ব, তারা কোনো সহযোগিতা করেনি। সেই জন্য এক পক্ষ অপর পক্ষকে দুর্গাপুরে সবসময় সন্ত্রাস চালাচ্ছে। তাই আমি অনুরোধ করছি, গোষ্ঠীদ্বন্দ্ব ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করুন। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, নরেন্দ্রবাবু বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে শিখুন, অনুভব করুন। তাই গোষ্ঠীদ্বন্দ্ব ছেড়ে নিজেদের মধ্যে মারপিট বন্ধ করে তৃণমূলকে দোষারোপ করে এ রাস্তা অবলম্বন করবেন। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।